ওরে জাহান্নামের আগুন সহ্য করতে পারে না রে মালিক। আয় আল্লাহ, এদের নাজাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবে, দোস্ত, দুনিয়াতে আপনাকে আমি আল্লাহ অনেক কান্না করাইছি, আপনি তায়েফের জমিনে কান্না করছেন, আমি আল্লাহ সহ্য করেছি। ওই মক্কার বেঈমানেরা আপনাকে মক্কা থেকে তাড়াইয়া দিল, আমি নবী সহ্য করেছি। উহুদের ময়দান আপনার মাথার ভিতরে আঘাত করলো, আমি আল্লাহ সহ্য করেছি, কিছুই বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আজকের এই ময়দানে আমি আল্লাহ আপনার কান্না সহ্য করব না। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আল্লাহ বলবেন, দোস্ত, যত লাগে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। ও যুবকেরা, কার মোহাব্বতে দৌড়াইতেছো, কার প্রেমে তুমি পড়ছো, আর কয়দিন তুমি নাফরমানি করে কাটাবা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আমার আম্মা জানেরা, বয়স তো কত দূর চলে গেল, আজও পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারো না, আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো করতে পারো না। ও যুবক, মা বাবার খেদমত করতে পারো না, মরণের ভয় কি তোমার কলিজায় নাই রে বাবা? এই হাত দিয়া অনেক এখানে আসো, নিজের বাবারে জানাজা পড়াইছো, আছে না নাই? কতক্ষণ না কা নিজের বাবারে গোসল দিয়া 3টা কাফনে পেঁচাইয়া রে বাবা, বাবারে চির জনমের জন্য কবরে নামায় দিছ। এই যে আপনাদের সভাপতি সাহেব এই স্টেজে উঠার আগে আমাকে বলছিল, হুজুর, আমার আব্বাজান এইরকম মাহফিল চলাকালে আমার বাবা কবরে চলে গেল। আজকে আমি আমার বাবার স্থলাভিষিক্ত সভাপতি, হুজুর গো, আমার বাবার জন্য দোয়া করবেন। ওনার বাবাও জানতেন না আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কথা কন ঠিক কিনা? আমরাও যে বসে আছি রে বাবা, সকাল পর্যন্ত যে যাবো এর কোনো গ্যারান্টি আছে? কথা কন নাকি আছে? নাই নাই। ও যুবক, তোর মতো কত যুবকেরা কবরে যাইতেছে, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। তোর কি মনে ভয় জাগে না? রাত্রেবেলা তুই যে গুনাহ করো, ওরে কম্বল মুড়ি দিয়া, ল্যাপ মুড়ি দিয়া, ও যুবক তুই যে অন্যায় করো, তোর কি ভয় লাগে না? আমার মাওলা যদি তোর গুনারত অবস্থায় আমার মাওলা যদি আজরাইল পাঠাইয়া দেয়, এরে যুবক বল বল, তোর কি উপায় হবে, আমার কি উপায় হবে? এই জন্য বাবারা, ও পর্দার আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, আমিও তোর বন্ধু, আজকের ময়দানে তওবা কর, আর গুনাহ করবি না। তোর মতো বহু যুবক আছে 5 বেলার নামাজ পড়ে, বহু চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। ও কৃষক ভাইয়েরা, আপনার মতো বহু কৃষক আছে মাঠে কাজ করে, 1 বেলার নামাজ ছাড়ে না, আছে না নাই? কতক্ষণ না কে যেই লাইনে থাকবেন 5 বেলার নামাজ পড়বেন, আমার মাওলাকে ডাকবেন, ঈমান মজবুত করবেন, আমল মজবুত করবেন, মানুষদেরকে উপদেশ দিবেন। 3 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। তুমি তোমার পরিবারকে দিনের প্রশিক্ষণ দাও, নিজে নামাজ পড়ো, সন্তানকেও নামাজের তালকিন লাগাও, তাদেরকেও ভালো কাজে আনো। আবার এই ভালো কাজ করতে গিয়া তোমাকে অনেকে অনেক গালি দিবে, তোমাকে জেলখানায় পাঠাবে, তোমাকে উগ্রবাদী বলবে, তোমাকে মৌলবাদী বলবে, জঙ্গি বলবে। বলে বলুক, আল্লাহর দিন আঁকড়ে ধরতে হলে সমস্ত কষ্ট সহ্য করতে হবে। যারা সহ্য করতে পারবেন, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবেন না, আর দাড়িতে খুল লাগাইবেন না। ও বাপজানেরা, সকাল বেলায় আপনাকে আমাকে আজরাইল ধরতে পারে কি পারে না?
কতক্ষণ পারে কি পারে না? ওই মসজিদের খাটিয়াটা আমার দ্বারাও আসতে পারেন, আপনার দ্বারাও আসতে পারে রে বাবা। কত জায়গা বয়ান করে বাড়ি যাই, ফিরার পথে দেখি বাড়িতে যাইয়া খবর দেয়, হুজুর গো আপনার বয়ান শুনছে সকালবেলায় আল্লাহর বান্দা কবরে চলে গেছে। কত বক্তা বয়ান করে বাড়ি যাইতে পারে না রে বাবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মরে যায়। এজন্য বাবারা, ও পর্দার আম্মা জানেরা, তওবা করেন। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার রে বাবা। আমার মাওলার দরবারে নিয়ে কান্না করেন, আমার মাওলা তোমার আমার মাফ করার জন্য রহমতের দরজা খুলে দিয়ে ডাক দেয়, আয় 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 বান্দা, আমার মতো গফফার আর কেউ নাই, আমার মতো রহিম কেউ নাই। একবার ডাকে, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। ও আল্লাহর বান্দারা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, কে বলেন? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কুণ্ডুলি সাজাইলো। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম আলাইহিস সালাম টোটাল জিন্দেগিটা আমার আল্লাহ পাকের ইবাদত করে, একটুকু বাহিরে যায় না। পুরা সময়টা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে চুক্তি ঠিক রাখলেন, আমার আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন আমার ইব্রাহিম জান্নাতে। কিন্তু ইব্রাহিমের জামানায় যেই নমরুদ ছিল, নমরুদ কি জান্নাতে যাবে? কতক্ষণ না যাবে? যাবে না রে গোলাম। ও আল্লাহর বান্দারা, চলে আসেন মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কালেমার দাওয়াত দেয়, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে দিন কাটায়া দেয়। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সময়টা যেহেতু আল্লাহর রাস্তায় কাটানোর কারণে আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের ব্যবসা লাভবান করে দিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের আর এক বেঈমান ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় আর এক বেঈমান ছিল, নাম হলো ফেরাউন। কথা কয় না? কথা কন না কে? ফেরাউন কেমন ব্যবসায়ী? ফেরাউন পুরা পৃথিবী 400 বছর শাসন করছে। একটু জোরে কান আল্লাহু আকবার। এই বেঈমানদের ভিতরে ফেরাউনের মতো এত দিন, এত লম্বা টাইম কেউ রাজত্ব করে নাই। ফেরাউন রাজত্ব পাইয়া 400 বছর হায়াত পাইয়া ফেরাউন দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা। একটু জোরে কান নাউজুবিল্লাহ। কি দাবি করে? আমি সব চাইতে বড় খোদা। জোরে কান নাউজুবিল্লাহ। ফেরাউন দাবি করে আমি বড় খোদা, আমাকে তোমরা খোদা বলে মানবা। বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ কয়, ফেরাউন রে, তোরে আমি এত লম্বা হায়াত দিলাম, রাজত্ব দান করলাম, এই রাজত্ব পাইয়া এখন তুই নিজেকে রব বলে মানো, নিজেকে রব বলে নামকরণ করাইতেছো। দ্বারা আমি আল্লাহ তোরে মজা দেখাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন রাজত্ব পাওয়ার পরে কিছুদিন পরে নীল নদের পানি চলে গেল। কোন নদের? নীল নদীর পানি চলে গেল। নাই, পানি নাই। যেই পানি নিয়া কৃষকেরা জমিতে পানি দিয়া কৃষকেরা জমিতে ফসল ফলায়, এখন ফেরাউন দাবি করছে আমি রব। এখন রবই তো সমস্ত চাহিদা পূরণ করে। কথা কন ঠিক কিনা? পরের দিন জনগণ হাজির, ডাক দেয়া কয়, ফেরাউন তুমি দাবি করছো তুমি রব, এই যে আমাদের নীল নদের পানি ফুরাইয়া গেছে, আগামী কালকে যদি তুমি পানির ব্যবস্থা না করো, আমরা তোমাকে রব বলে মানব না। একটু চিল্লায় কান আল্লাহু আকবার। ফেরাউনের ক্ষমতা আছে? কথা কন না কে? কেউ যদি বলে আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, করোনার চাইতে আমাদের দল শক্তিশালী, এই পাল্লাটা কার সাথে হলো? জোরে কোন কার সাথে? আল্লাহর সাথে পাল্লা দিয়া পৃথিবীতে আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, ভুশ, পৃথিবীতে যত শক্তিশালী আছে কেউ টিকতে পারে নাই। আমার আল্লাহ পাকের কাছে সব ধূলিসাৎ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা বিগত সরকারকেও দেখেছি, আমরা দেখেছি
যে তারা রাজত্ব পাইয়া আল্লাহকে বলে গেছে। কথা কয় না? ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবেন আমরা বলতে চাই, আমরা উলামায়ে কেরাম সিয়ারের পাগল না, তবে রাজত্ব পাইয়া কাকে ভোলা যাবে না? জোরে কন, জোরে কন, জোরে কন, কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ ভোলা রাজত্ব, জালিমের জুলুম বেশি দিন টেকে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের কাছে দাবি করলো কি মনে আছে? পানি দাবি করলো। ওর ক্ষমতা আছে? কতক্ষণ না ক্ষমতা আছে? ফেরাউন রাত্র হয়ে গেছে, টেনশন করতেছে কি করব, দাবি তো করছি আমি রব। কিন্তু ফেরাউন তৎকালীন সময়ের এমন একটা ব্যক্তি, ফেরাউনের জীবনে কোনো দিন ঠান্ডা লাগে নাই, জ্বর হয় নাই, এত সুন্দর চেহারা। ফেরাউন চিন্তা করে, ফেরাউনও জানে আসলে আমি তো রব না, রব হলো একজন আছে, তিনি কে? ফেরাউন কয় আগামীকাল যেভাবেই হোক নীল নদের পানি আমার ব্যবস্থা করা লাগবে, কিন্তু এই বাদশাহী শানে বসে থাকলে হবে না। ফেরাউন বাদশাহিত্ব ত্যাগ করিয়া, গদি ত্যাগ করিয়া, রাজ্য ত্যাগ করিয়া ফেরাউন রাতে, গভীর রাতে জঙ্গলায় চলে গেল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জঙ্গলায় যাইয়া ফেরাউন মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া অঝোর জোরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি ফেরাউন জানি তুমি ছাড়া কোনো রব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আল্লাহ আমি আখিরাতের কোনো কিছুই চাই না রে আল্লাহ। আমি যেহেতু আমাকে নিজেকে রব বলে মানুষের সামনে প্রেজেন্ট করেছি, উপস্থাপনা করেছি, ও আল্লাহ আগামীকাল যদি নীল নদের মধ্যে পানি না আসে আমি ফেরাউনের মান সম্মান থাকবে না। ও আল্লাহ তোমার কাছে কান্না করি, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো যেভাবেই হোক তুমি আমার এই নীল নদের পানি আনার ব্যবস্থা করো, নীল নদের পানি আনার ব্যবস্থা করো। কারণ আমি যদি পানি না এনে দিতে পারি তাহলে আমাকে জনগণ মানবে না। আমরাও দেখেছি বিগত সরকারের বিভিন্ন কর্মচারী, বিভিন্ন মন্ত্রীদের মুখে আমরা বহু তাহাজ্জুদ গুজারওয়ালা। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? ফেরাউনও আল্লাহর দরবারে সেজদা দিয়েছিল। আমরা আজ দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, যারা মাইক নিয়ে চিল্লায় চিল্লায় বলতো আমাদের বেগম সাহেব, আমাদের নেত্রী সাহেব এটা করে, তাহাজ্জুদ পড়ে, এটা করে, সেটা করে, আরো বিভিন্ন লোক চিল্লায় বলতো আমরা তাহাজ্জুদ পড়ি, এক বেলার নামাজ ছাড়ি না। আমরা বুঝে নিয়েছি তোমরা ফেরাউনের মতো আল্লাহর কাছে চাইছো রাজত্ব পাওয়ার জন্য, জনগণের জন্য না। কথা কন ঠিক কিনা? এগুলো মিলে যায়। এই তাফসীরগুলো যখন করি পড়ি তখন মিলে যায়। মানুষ দেখো না ইবাদত আল্লাহর কাছে পছন্দ না। ফেরাউনও আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহর পা ধরে কাঁদছে, ও আল্লাহ রাজত্ব দাও। আমরাও জানি তোমরা যেই নামাজ পড়ার কথা কইছো, তোমরা যেই মসজিদে সেজদা দেওয়ার কথা কইছো, এগুলো জনগণের দেখানোর জন্য আর ক্ষমতা টিকায় রাখার জন্য, আল্লাহর জন্য করো নাই। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ফেরাউন কান্না করে বলে আল্লাহ তুমি মালিক একজন আছো আমি জানি, আল্লাহ গো তুমি নীল নদীর মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করে দাও। ফেরাউন দোয়া খায়ের করিয়া রওনা দিছে আমার আল্লাহ কয় জিবরাইল যা যা, একটা মানুষের বেশে, একটা মুসাফিরের বেশে ফিরাউনের সামনে যাই একটা নালিশ চা, একটা বিচার দায়ের করে, একটা প্রশ্ন কর। একটু জোরে কর না আল্লাহু আকবার। ফেরাউন পাহাড় থেকে নামতেছে, একজন আগন্তুক ব্যক্তি হাজির, জিবরাইল মানুষের বেশে আসছে। ফেরাউনে ডাক দেয়া কয়, ও বাদশা নামদার, আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনার কাছে একটা বিচার দেব, আপনি সালিশ করে দেন। ফেরাউনের মাথা গরম, আসছি পাহাড়ের ভিতর, এখানে আবার কিসের বিচার? এখানে কোনো বিচার টিচার করবো না, এজলাসে চলে যাইও, বাদশার দরবারে চলে যাইও, ওখানে যাইয়া তোমার নালিশটা উপস্থাপনা করবা, আমি তোমার বিচারটা করে দেব। এই কথা বলিয়া যখন যাইতেছে, ফেরাউন হঠাৎ করে নীল দরিয়ার দিকে তাকাইয়া দেখে আমার আল্লাহ পুরা শুকনা নীল দরিয়াটা আমার আল্লাহ পানি দিয়া পরিপূর্ণ করে দিছে। কুদরত কার?
জোরে কোন কাদের কুদরত দারি বারু কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर আল্লাহু আকবার বলে ফেরাউন নীল দরিয়ার দিকে তাকাইয়া দেখে পুরা দরিয়াটা ভরে গেছে সুবহানাল্লাহ খান এখন ফেরাউন খুশি না বেজার কথা কন না কে খুশি না বেজার ওই জাগান্তক ব্যক্তি একটা নালিশ চাই বিচার দিছে কয় আসো দিল খুশি হলে অনেক কিছু করে না বলে আসো তোমার বিচারটা করে দিই বলো কি বলবা তুমি এবার জিবরাইল মানুষের বেশে আইসা ফেরাউনের কাছে ডাক দেয়া কয় ওরে ফেরাউন কোন গোলাম যদি মুনিবকে মুনিব না মনে করে নিজে গোলাম হইয়া গোলাম যদি নিজের মুনিব মনে করে তার শাস্তি কি হওয়া উচিত সুবহানাল্লাহ দেখছেন কি প্রশ্ন করছে কার কাছে কি প্রশ্ন করে বলো ফেরাউন কোন গোলাম যদি কোন মুনিবকে মুনিব না মনে করিয়া নিজে গোলামকে মুনিব মনে করে তার কি শাস্তি হওয়া উচিত ফেরাউন ডাক দেয়া কয় তার শাস্তি হলো এরকম যদি কেউ করত আর আমি যদি তারে ধরতে পারতাম ওই লোহিত সাগরে সুবাইয়া তারে মারতাম আল্লাহু আকবার বলেন জিবরাইল ডাক দেয়া কয় জিবরাইল তো মানুষের সূরাতে গেছে বলে এই কথাটাই তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম একটু লিখিত দিয়া দেন কোন গোলাম যদি মুনিবকে মুনিব বলে না মাইনা নিজেকে মুনিব মনে করে তাকে সাগরে চুবাইয়া মারা উচিত ফেরাউন এটা নিজের দরখাস্ত করে দিল লেখে সিগনেচার করে দিল কাগজটা জিবরাইল নিয়ে চলে গেল ফেরাউন তো টের পাই না এটা জিবরাইল একটু জোরে কন্না আল্লাহু আকবার ফেরাউন আমার আল্লাহকে মানে নাই ও যুবক ফেরাউন আল্লাহর সাথে ব্যবসায় ভালো কিছু করতে পারে নাই ফেরাউন যেদিন নীল দরিয়ার মধ্যে লোহিত সাগরের মধ্যে আমার আল্লাহ চুবাইতেছিলেন ফেরাউন ডাক দেয়া বলছিল ও আল্লাহ ও মুসারে আমি তো রবের উপর ঈমান আনলাম এবার জিবরাইল আইসা ডাক দেয়া কয় ও ফেরাউন তুমি মুসার রবের উপর ঈমান আনবা এখন ওটা বাদ দাও এই যে একটা সিগনেচার তোমার কি মনে আছে সিগনেচারটা তাকায় দেখো সুবহানাল্লাহ তুমি এখন মুসার রবের উপর ঈমান আনবা এখন কেন ঈমান আনবা তুমি তোমার বিচারের দ্বারাই বলছিলা কোন গোলাম যদি তার মুনিবকে মুনিব না মনে করে নিজেরে মুনিব মনে করে তার শাস্তি হলো লোহিত সাগরে চুবাইয়া মারা আজকে তোমার ব্যাপারটাই তোমার দ্বারাইটাই তোমার কার্যকারিতাই আমার আল্লাহ কার্যকর করেছে এই দরিয়ায় চুবাইয়া কারণ তুমি গোলাম হইয়া মনিব আল্লাহকে মানো নাই নিজেকে রব বলে দাবি করছো আমার আল্লাহ তোমারে চুবাইয়া আজকে মারবে জোরে কোন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা এরা ব্যবসায় লসের মধ্যে আল্লাহ কয় ফিরাউন তুই জাহান্নামী ওই একই এলাকার ভিতরে আরো আল্লাহর বহু বান্দারা যারা আল্লাহর ইবাদত করিয়া আল্লাহ পাকের খাঁটি আশিক হইয়া আল্লাহ পাকের ইবাদত করিয়া নিজের হায়াতটা ভালো কাজে লাগাইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিছে ও আল্লাহর বান্দারা যুবক এই জন্য হায়াতটা ভালো কাজে লাগাইতে হবে রে ভাই হায়াতটা ভালো কাজে লাগাইতে হবে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের কসম খাইয়া বললাম ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের হায়াতটা ভালো কাজে লাগায় না এরা ক্ষতিগ্রস্ত আমার আল্লাহ কয় সবাই ক্ষতিগ্রস্ত না চার গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না চার গুণওয়ালা লোক ক্ষতিগ্রস্ত না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর বলেন না আল্লাহু আকবার চার গুণওয়ালা ক্ষতিগ্রস্ত না জোরে কোন কয় গুণওয়ালা জোরে কোন কয় গুণওয়ালা
4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। মিলে আনেন 4টা গুণ আপনার মধ্যে আছে কিনা। আমার আল্লাহ কয় 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, যারা ঈমান আর আমল ঠিক রাখবে, এই লোকগুলো কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কবেন হুজুর ও তো আমরা আছি, আমরা তো ঈমান আলী। কথা কয় না কে? বলেন নাম কি? বলে ঈমান আলী, বিশাল ঈমানদার। কথা কন না কে? এই ঈমানের ঘাস পানি আছে? কথা কন না কে? আছে? নাই। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার এদেরকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ডাক দেয়া বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। একটু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও ঈমানদারের দল, ও টাঙ্গাইলের মুসলমান, তুমি দাবি করো তুমি ঈমানদার, তোমার সামনে আজকে আমার নবীরে নিয়ে কটূক্তি করে, তোমার সামনে আজকে আমার আল্লাহকে গালি দেয়, আজকে বিসমিল্লাহ পার্লামেন্ট থেকে উঠায় দিতে যায়, আজকে বিভিন্ন উলামায়ে কেরামকে কারাবন্দি করা হয়, তুমি কেমন ঈমানদার? তোমার ঈমানের দরজায় করা নড়ে না। কথা কন ঠিক কিনা? এই ঈমানে কাজ হবে না, ঈমান রাখতে হবে মুসা তার মতো ঈমান। ও কলিজার টুকরা যুবক, আমার নবী যেই দিনকে মেরাজে যাচ্ছিলেন রে বাবা, আমার পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস আমার পয়গম্বর জমিনে সফর করেছেন। বাইতুল মাকদিস থেকে আমার পয়গম্বর ঊর্ধ্বমুখী উঠেছিলেন। আমার পয়গম্বর একটা জায়গায় যাইয়া আমার নবী দেখেন জান্নাতের সুসংবাদ, জান্নাতের ঘিরান আমার পয়গম্বরের নাকে আসতেছে। একটু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয় জিবরাইল, আল্লাহু আকবার। আমার নাকের ভিতরে জান্নাতের ঘিরান। ও জিবরাইল, জান্নাতের কেন ঘিরান আসে? আমার নবী ডাক দিয়া, আমার জিবরাইল নবীরে ডাক দিয়া কয় পয়গম্বর, আমরা যেই জায়গা দিয়ে অতিক্রম করতেছি ও পয়গম্বর, এই জায়গার জমিনের ভিতরে একজন মার তার 2টা কলিজার টুকরা সন্তান, এই সন্তানদের কবর আমার আল্লাহ এখানে দিয়েছেন। ওই কবরের থেকে আমার আল্লাহ জান্নাতের খুশবু আমার আল্লাহ আপনার নাকের ভিতরে ঢুকাইতেছে। নবী আমার কয় কোন মহিলা? এবার জিবরাইল কয় নবী, ফিরাউনের জামানায় ওই মহিলা, যেই মহিলা ফিরাউনের দাসী হওয়ার পরেও, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কেমন ঈমান, ওরে হাতের থেকে চিরুনি ছুঁড়ে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে চিরুনিটা উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরাউনের পালক মেয়ে ডাক দেয়া কয় কার নামে চিরুনি উঠাইলা? বলে রব্বি আল্লাহ। বলে আমার রব। অরব্বুকে? তোমার রব। সুবহানাল্লাহ। এবার ফিরাউনের পালক মেয়ে ডাক দেয়া কয় আমার বাবা কি তোমার রব না? সুবহানাল্লাহ জোরে কোন। বলে লা, তোমার বাবা আমার রব না, তোমার বাবা রব না, বরং আমার যে রব তিনি আমার রব, তোমার রব তোমার বাবারও রব। একটু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। কেমন ঈমান! আজকে আমার গদি চলে যাবে, আজকে আমি হক কথা বললে পারে আমার এই এলাকায় আর দাওয়াত দিবেন না, এই জন্য হক কথা বলবো না। এটা একজন ঈমানদারের পরিচয় হতে পারে না। কথা কন ঠিক কিনা? সত্য বলবই, সত্য কথা বলবই। সত্য কথা বলার জন্য কণ্ঠ দান করেছেন কে? জোরে বলেন কে? এই জগতের ভিতরে যতবার সত্য কথা বন্ধ করার জন্য বেজাতীয় সংস্কৃতি, ইহুদি নাসারা বেঈমানেরা যত চেষ্টা করেছে সত্যকে বন্ধ করার জন্য, এক জায়গা বন্ধ করলে আল্লাহ 1000 জায়গা থেকে সত্যের আওয়াজ চালু করে দিয়েছে। কথা কন ঠিক কিনা?
আজকে আওয়ামী লীগ মনে করেছিল আমরা দেশের মধ্যে একভাবে ক্ষমতা পেয়ে আমরা উলামায়ে কেরামের মুখ বন্ধ করে দিব এই জন্য তারা চক্রান্ত করে 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 বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে একের পর এক জেলে ঢুকায়ে নির্যাতন করে করে শেষ করতে চাচ্ছিল। মনে করতেছিল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাই তার মুখ বন্ধ করে দিয়েছি, আর মনে হয় বাংলার জমিনে কালেমার কথা বলার মতো লোক নাই। আমার আল্লাহ তাআলা আল্লামা সাইদির বিপক্ষে, আমার আল্লাহ তাআলা তার পক্ষে আরো অনেক উলামায়ে কেরাম আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? যারা এই সত্য বন্ধ করতে চাবে সত্য বন্ধ করতে পারবে না, কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ কা বান্দা, আমি যেটা প্রতিষ্ঠিত করব এই প্রতিষ্ঠিত কেউ বন্ধ করতে পারবা না। আমি আল্লাহ যেটা করব পৃথিবীর কেউ তোমরা সেটা বাধা দিতে পারবা না। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জমিনের ভিতরে যারা ঈমানদার, এদের ঈমানের ঘরে যখন আঘাত লাগে আমার আল্লাহ ঈমানের পাওয়ার আরো বাড়াইয়া দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা কয়, এই তুমি কি মনে করছো আমি ডরাই? তোমার বাপরে ডরাই? আমার রব একজন। তিনি কে? জোরে কন, জোরে কন কে? তিনি আমার আল্লাহ। পর্দার আলে আম্মা জানেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ঈমান? এই মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে পালক নিয়ে যা ফিরআউনের কাছে বিচার দিচ্ছে, আব্বা আলাস্তু বিরাব্বিকুম, আপনি কি আমাদের রব না? ফিরআউন কয়, বালা আমি তো তোমার রব। এবার পালক মিয়া ডাক দেয়া কয়, বাবা ঘরের ভিতরেই তো কাল সাপ, আমগো দাসী মুসা তা আপনাকে রব বলে মানে না। মুসা তার রব নাকি আল্লাহ? একটু জোরে কন্না আল্লাহু আকবার। ফিরআউন ডাকছে, মুসাতা আসো। এ মুসাতা, তোমার রবকে ভয় করে নাই, জীবনের মায়া করে নাই রে যুবক। মুসা তার ডাক দেয়া বলে, হে ফিরআউন তুই আমার রব না, আমার রব একজন আছেন, তিনি আমার আল্লাহ। আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি। আমার রিজিক দাতা, আমার সৃষ্টিকর্তা সব আমার আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিরআউন বুঝাইতেছে, ও মুসাতা তুমি কি চাও তোমাকে দিব, তুমি কি চাও তোমাকে দিব, আমাকে রব বলে মেনে নাও। খবরদার খবরদার, তুমি কি বুঝতে পারতেছো? তুমি যদি আমাকে রব বলে না মানো আমি তোমাকে কি ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মুসাতা কয়, পরোয়া করি না, রব আল্লাহকে মানছি, জীবন থাকতেও আল্লাহ, জীবন গেলেও আমার রব আল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সব দরবারে কিছু ক্লিক দেওয়ার লোক আছে না নাই? কথা কান আসে না নাই? ভাইয়ারা আমার, এই ক্লিক দেওয়া লোকগুলোই এক একটা দলকে নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগ একটা বড় দল। কথার কথা আসতেছে, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আওয়ামী লীগ একটা বড় দল, দেশে অনেক কাজ করছে, আমরা তো জানি করছে। কিন্তু কিছু কিছু নাস্তিকবাদীর কথা এই দলটা শোনার কারণে, উলামায়ে কেরামকে কষ্ট দেওয়ার কারণে, জেলের ভাত খাওয়ানোর কারণে, যে সমস্ত বুজুর্গদের চোখের পানি জেলের প্রত্যেকটা ওয়ালে ওয়ালে, প্রত্যেকটা জায়নামাজে উলামায়ে কেরামের হাজার চোখের পানি ফেলাইয়া তাদের ধ্বংসের একটা কারণ বানায় নিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিখতে হবে প্রত্যেকটা দলকে যে উলামায়ে কেরাম তোমাদের আসল বন্ধু। কথা কোন ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস সাহেব কয়েকটা বিষয় দেখেছি, খুব ভালো লাগছে যে পরামর্শ করার জন্য সর্বস্তরের উলামায়ে কেরামকে ডাকছে, সর্বস্তরের সমস্ত দলের প্রধানদেরকে ডেকে এই যে ভারতের সাথে ইসকনের বিষয়টা নিয়ে একটা বিশাল ব্যাপার স্যাপার শুরু হয়ে গেল। উনি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ভালো ভালো উলামায়ে কেরামকে এক জায়গা ডাইকা উনি পরামর্শ করছে। কথা কোন ঠিক কিনা? এটাই তো হওয়া উচিত। মশওয়ারার মাধ্যমে যেটা সিদ্ধান্ত হবে ওটাই করা দরকার। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা,
মূসা তাকে বুঝ দিয়ে যখন কাজ হলো না, ফেরাউনের কিছু চামচারা কয়, ও ফেরাউন, এইভাবে কাজ হবে না। মূসা তা সহজে কালেমা ছাড়বে না, কারণ যারা ঈমানওয়ালা এদের সহজে আপনি কালেমা ছাড়াইতে পারবেন না। একটু জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কান পরা দিয়া দিল। কি কান? বলে একটা বিশাল কড়াই জোগাড় করেন। ও ফিরাউন, কড়াইয়ের মধ্যে তেল ঢালেন। কড়াই ভর্তি তেল, তেলটা আগুন দিয়া টকবক করে জ্বালাইবেন। ফেরাউন, আপনি কি জানেন মূসা তার 2টা কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানগুলো হাজির করেন। হাজির করিয়া নিজের সামনে, মূসা তার চোখের সামনে এই সন্তানগুলো তেলের কড়ার মধ্যে জ্বলান। দেখবেন মূসা তা এমনি আপনাকে রব বলে মেনে নিয়েছে। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। ফেরাউন বিশাল তেলের কড়াই জমা করছে। ও টাঙ্গাইলের মুসলমান, ও আল্লাহর বান্দারে যুবক, এই জমিনে যারা আমার মাওলার বড় পাগল, আমার আল্লাহর যারা আসে, এরা জীবন দিতে রাজি, আমার মাওলার সাথে বিরোধিতা করতে রাজি না। ফেরাউন বিশাল কড়াই ভরা তেল জমা করে নিয়ে আইসা মূসা তার 2 সন্তানকে নিয়ে হাজির করলো। এ মূসা, এখনো সময় আছে, আমাকে রব বলে মেনে নে। আমি তোর খোদা, যদি না মানো তোর সন্তানগুলো আমি তেলের মধ্যে ভেজে ভুনা করে ফেলবো। মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ ফিরাউন, কি মনে করছো আমার সন্তানকে তেলের মধ্যে তুমি দিয়া ভাজবা আর আমি তোমাকে রব বলে মেনে নিব? না না, ওরে আমার সন্তানের চাইতে আমার মাওলা আমার কাছে বড়, আমার আল্লাহ আমার কাছে বড়। আমরা জীবন দিয়া দিব, তারপরেও তোমাকে আমরা রব বলে মানব না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও পর্দারা, আমার আম্মা জানেরা, আপনি আজকে একটু কষ্ট করতে চান না? ঠান্ডার ভিতরে উঠিয়া নিজে উঠে নামাজ পড়েন না, সন্তানটাকেও নামাজে দেন না। এরে আম্মা জান, এই ঈমান নিয়ে আপনি ঘোরেন রে আম্মা জান। কিন্তু এই মহিলা, যেই মহিলা আমার আল্লাহর জান্নাতি মহিলা, আমার নবী এমনি এমনি মেরেজে যাওয়ার সময় আমার পয়গম্বর এই মহিলার জান্নাতের ঘিরান আমার নবী এমনি এমনি নাকে পায় নাই। ত্যাগ স্বীকার করার কারণে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। ফেরাউন ডাক দেয়া কয়, এরে মূসা, ভালো করে বুঝো, সন্তান কিন্তু মেরে ফেলবো আগুনের ভিতরে দেয়া। গরম কড়াই তেল টকবক করতেছে, টকবক করতেছে রে বাবা। ফেরাউন এই কথা বলে, মূসা তা বলে, না না না, তুমি আমার রব না। আহারে, মা তো সন্তানের প্রতি বেশি দুর্বল হয়, কথা কন ঠিক কিনা? কলিজার টুকরা সন্তান, বড় সন্তান, যখন গরম কড়াইয়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আহারে কেমন সন্তান, মারে ডাক দেয়া কয়, মা তুমি চিন্তা করবা না, তুমি আমার মাওলাকে রব বলে মেনে নাও, আমরা মরে যাই। ও মা, তুমি খবরদার ফিরাউনকে রব বলে মানবা না। আরে মা জননী, যেই মা একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা কত কষ্ট করে, ওরে সন্তানের একটা চিৎকারের আওয়াজ মা সহ্য করতে পারে না। কিন্তু এই মহিলারা ঈমানের কেমন পরীক্ষা দিয়েছে রে যুবক। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মূসা তার চোখের সামনে কলিজার টুকরা সন্তানকে যখন ওই আগুনের ওই গরম কড়াই ভরা তেল টকবক করতেছে, ওই তেলের মধ্যে যখন মূসা তার কলিজার টুকরা সন্তান যখন তেলের মধ্যে ছাড়ছে, আমার আল্লাহ কয়, জিবরাইল রে দৌড়াইয়া যা। আমার মূসা তা তো দেখলো ওর সন্তানটা
গরম তেলের মধ্যে বলল, না না না, আমি মূসা তার চক্ষুকে খুলে দিব, ও যেন তাকাইয়া দেখতে পারে ওর সন্তান গরম তেলের মধ্যে পড়ে নাই, ওর সন্তান জান্নাতের বাগানে পড়েছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ওই সন্তানটা গরম তেলের মধ্যে পড়িয়া সন্তানটা ডাক দিয়া কয়, উম্মি উম্মি উম্মি, আল জান্নাহ আল জান্নাহ আল জান্নাহ। ও মা ভয় পাইও না, ও মা তুমি দুঃখ করিও না, ফিরাউন আমাদের জন্য যেই তেলের কড়াই গরম করেছে, এটা তো তেলের কড়াই না রে মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান এই মহিলার, সন্তানগুলো কেমন। বড় সন্তানটা আগুনে পুরাইয়া তেলে ভাজিয়া ওই মূসা তার মুখ দিয়ে কালেমা সারা করতে পারল না রে বাবা। এবার ছোট সন্তান, দুধের সন্তান কোলে, সব মারাই দুধের সন্তানের প্রতি একটু দুর্বল হয়, কথা কন ঠিক কিনা। এবার ফেরাউনের ছেলেবেলা বলে, ও ফেরাউন, কাজ কিন্তু হলো না, ওই যে দুধের বাচ্চাটা মায়ের কোলে, টান দিয়া নাও, দেখো মূসা তার হৃদয়টা একটু শক্ত হয় কিনা, একটু তোমার প্রতি মাইল হয় কিনা। মূসা তার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। দুধের বাচ্চাটা যখন, ও টাঙ্গাইলের মুসলমান, আহারে কেমন পরীক্ষা দিয়েছে। মূসা তার কোলের থেকে যখন দুধের বাচ্চাটা ছিনাইয়া নিয়েছে, মূসা তার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, আর মালিক রে বলতেছে, ও দয়ার আল্লাহ, তোমাকে রব বলে মানার কারণে রে আল্লাহ, আজকে আমার বড় ছেলেটা শহীদ হয়ে গেল। আয় আল্লাহ, আমার ছোট বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা আমার কলিজার থেকে, আমার কোলের থেকে ছিনায় নিল আল্লাহ। ও আল্লাহ, আমি কাঁদতেছি, ও আল্লাহ, আমার বাচ্চাটা ওই তেলে পূর্বে এই জন্য না। মূসা তার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আয় আল্লাহ, আমি যেন এই ধৈর্যের পরীক্ষায় ফেল না হয়ে যায়। আয় আল্লাহ, আমার ছোট বাচ্চাটা যাক যাক। আয় আল্লাহ, তুমি আমার অন্তরে ধৈর্য দান করো। আয় আল্লাহ, আমি যেন তোমার রব বলে মেনে নিতে পারি। ও দয়ার আল্লাহ, ধৈর্য দান করো। আয় আল্লাহ, আমি যেন ধৈর্যের পরীক্ষায় ফেল না হয়ে যাই রে আল্লাহ। মূসা তার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ছোট্ট বাচ্চাটা যখন আরে মায়ের সামনে, কলিজার মা, জন্ম দুঃখিনী, ওরে গর্ভধারিণী মা, যেই মা বাচ্চার একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারে না, এই মায়ের সামনে ওরে দুধের সন্তানটা যখন ওই গরম কড়াই, যেই কড়াইয়ের ভিতরে তেল টকবক করতেছে রে বাবা, ওই কড়াইয়ের মধ্যে যখন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ কয়, রে জিবরাইল, আমার মূসা তা তো কান্না করতেছে। ও জিবরাইল, আমার মূসা তার চোখের পর্দা খুলিয়া দে। আমি ওই গরম কড়াইটা তো গরম কড়াই রাখি নাই, ছোট্ট বাচ্চাটাও কড়ার মধ্যে পড়ে। আর রুহু পাখিটা বাহির হয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, চিন্তা করিও না রে মা, এটা গরম কড়াই না রে মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। দেরি করিও না রে মা, তাড়াতাড়ি গরম কড়াই ঝাঁপ দাও, আমার আল্লাহ আমাদের তিনজনকেই জান্নাতের ব্যবস্থা করেছে। ও আল্লাহর বান্দারা, ও মির্জাপুরের মুসলমান, ও টাঙ্গাইলের মুসলমান, ইমানের কেমন পরীক্ষারে যুবক, জীবন দিয়া দিছে, এ
এরপরেও তারা ইমানের পরীক্ষায় ফেল হয় না রে বাবা। আমার আল্লাহ কয় ওই বান্দারাই তো সফল কাম। আমি তো আল্লাহ তাদেরকেই জান্নাত দান করব যারা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে নাই। হাজার বিপদ, কত মুসিবত, সব মুসিবতের মধ্যে বলছেন রব আমার কি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, রব আমার আল্লাহ। আমার তুমি কষ্ট দাও, আমার তুমি দুঃখ দাও। আয় আল্লাহ, আমি হাজার কষ্টের ভিতরে পড়িয়াও আয় আল্লাহ আমি তোমারে ডাকতে চাই, তোমাকে রব বলে মেনে নিতে চাই। আমার আল্লাহ কয় চার গুণওয়ালা মানুষ বলে আল্লাহর জান্নাতি। এক নম্বরে যারা ইমানদার, আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। এরে যুবক, তোর বিবেকটাকে প্রশ্ন কর। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার আল্লাহর বান্দিরা, ও টাঙ্গাইলের মুসলমান, ও মির্জাগঞ্জের মুসলমান, ও যুবক, আসলে তুমি কেমন ইমানদার? আমার আল্লাহ মসজিদে মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে আমারে ডাক দেয়, আসো আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইয়া কান্না করো। ও আল্লাহর বান্দারা, কিন্তু তোমার সুযোগ হয় না, তোমার ইমানটা কোন দিকে মাইল। অথচ তোমাকে তো আমার আল্লাহ কত আদর করে বানাইছেন। আমার আল্লাহ কত দয়া করে তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহ পাক তোর হলাম রহমান, আমি আল্লাহ হলাম তোর জন্য গফর, আমি আল্লাহ হলাম তোর জন্য গফফার। আমি আল্লাহর মতো দয়াবান আল্লাহর কেউ পাবি না। আল্লাহ কয় বান্দা, ও বান্দি, চারটা কাজ করে তুমি আমার সাথে চুক্তি করে কবরে আসো, ওই কবরখানা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। এক নম্বরে যারা ইমানদার, আমার আল্লাহ তাদেরকে সুসংবাদ দেয়, ইমানদারকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। দুই নম্বরে নেক আমল করনেওয়ালা, ও নবীর উম্মতের দল, দুনিয়াতে হাঁটবেন, চলবেন, ফিরবেন, ঘুরবেন, প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখবেন আমার হাঁটা চলা, আমার খাওয়া দাওয়া শোয়া সব যেন নবীর তরিকায় হয়। কথা কন ঠিক কিনা? নবী আমার বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। স্পষ্ট নবী বলে দিয়েছেন সব উম্মত জান্নাতি। কিন্তু ওই উম্মতরা জান্নাতে যেতে পারবে না যারা আমি নবীকে অস্বীকার করবে, আমি নবীর সুন্নত অনুযায়ী চলবে না, নবীর তরিকায় চলবে না। নবী আমার বলেন তারা জাহান্নামী, তাদেরকে আমি নবী সুপারিশ করব না। যারা আমার সুন্নত মানবে, যারা আমাকে মোহাব্বত করবে, হাশরের ময়দানে আমি নবী তাদেরকে ভুলে, তাদেরকে ছেড়ে আমি নবী তাদেরকে জান্নাতে যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, খেয়াল করেন, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কঠিন ময়দান, যেখানে মা বাবা ছেলে সন্তান কেউ পরিচয় দিবে না। কথা কন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দান আমি আল্লাহ কায়েম করে বলবো, এ বান্দা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলেন তো রাজত্ব কার? জোরে কান, আরো জোরে বলেন। সমস্ত ক্ষমতাশালীরা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও বান্দা বান্দির দল, বলো বলো আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কোনো বান্দা কোনো কথা বলবে না রে বাবা। আমার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের এই ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ হুঙ্কার দিবেন, প্রত্যেকটা মানুষ কথা বলার কোনো সুযোগ থাকবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক,
আজকে তোমার মতো কত যুবক দেখলে কলিজার থেকে দোয়া আসে। আহারে যুবকটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু লেবাসের দিকে সুরাতের দিকে তাকাইলে কলিজার থেকে দোয়া আসে। হায়রে নবীর সুন্নতের দাড়ি আমল করেছে, 5 বেলার নামাজ পড়ে, সুন্নত তরিকায় চলে, আসে না নাই? কথা কন না কে? আছে না নাই? বহু আছে রে বাবা। ও যুবক, তুমি কেন পারবা না? তোমার কপাল বড় খারাপ। তুমি তো জানো না আমার নবী সারা হাসরের ময়দানে কেউ পার পাবে না। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহর হুঙ্কারে সবাই কাঁপতে থাকবে। আধা হাত উপরে সূর্য, ওই দিনকে সমস্ত উম্মতেরা পেরেশান হয়ে যাবে, সবাই কাঁদবে। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। কেউ কারো কথা শুনবে না। এবার সমস্ত উম্মতেরা আদম আলাইহিস সালামের কাছে যায়া বলবে, ও আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু সুপারিশ আমাদের জন্য করেন। এই আসমানের নিচে আধা হাত সূর্যের নিচে আমরা তো কেউ দাঁড়ায় থাকতে পারি না। বেনামাজি গুনাহগারের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, ওই ভাতের মারের মতো উতলাইতে থাকবে, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আদমরে তালাশ করে পাইবে। হাদিসের কথা বলতেছি রে বাবা। আদমের চতুর্দিক দিয়ে ঘিরবে, ডাক দিয়া বলবি, ও আব্বা জান, আপনি তো আমাদের বাবা, আল্লাহ আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। ও আব্বা জান, আপনি আমাদের বাবা, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যাতে আমাদের বিচার কার্য শুরু করে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ও আমার সমস্ত আমার বাবা, আমার সন্তানেরা, তোদের কি মনে নাই আমি ওই যে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলার একটা কথা আমি মানতে পারি নাই? ওই যে গন্ধম ফল আমি খাইছিলাম। আজকে আমি আমার চিন্তায় বড় ব্যস্ত। ও সন্তানের দল, আমার ভিতরে বড় ভয় কাজ করতেছে। আমার মাওলা যদি আমারে বলিয়া ফেলে, এরে আদম, ওই গাছের কিনারায় যাওয়া তো আমি আল্লাহ নিষেধ করছিলাম, তুই কেন ওই গাছের কিনারায় গেলি? ওই গাছের ফল কেন খাইলি? আল্লাহ যদি আমারে বলিয়াই ফেলে, আমার তো কোনো জবাব হবে না, আমি তো লাজবাব হয়ে যাব। এরে সন্তান, তোরা আমাকে ক্ষমা কর। ওই যে দেখা যায় নূহ আলাইহিস সালাম, তার কাছে যা, দেখ তোদের কোনো উপকার করতে পারে কিনা। সব উম্মতেরা নূহ আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরবে রে যুবক। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও তো তোদের জন্য কিছু করতে পারবো না। আমি ওই যে আমার বেনামাজি, আমার বেঈমান সন্তান কেনানের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করছিলাম। আল্লাহ যদি আজকে আমারে বলে, ও নূহ রে, তোর ওই বেনামাজি বেঈমান সন্তানকে তুই কেন সুপারিশ করলি? আমার আল্লাহ যদি এটাকে দোষ মনে করে, আমি নূহর তো কোনো জবাব নাই। এরে সন্তানের দল, ও উম্মতের দল, ওই যে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, যা যা তার কাছে যা। আজকে আমি বড় পেরেশান হয়ে গেলাম, আমরা বড় চিন্তিত। সব উম্মতেরা এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন। বাবার একটু মনোযোগ দিয়া শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে উম্মতেরা ঘিরবে আর বলবে, ও আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই হাসরের ময়দানের আধা হাত উপরের সূর্যের তাপ সহ্য করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করে আল্লাহ যাতে আমাদের বিচার কাজ শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, এরে উম্মতের দল, তোদের কি মনে নাই আমি ওই যে নমরুদের ওই কি বলে মূর্তিখানায় ঢুকিয়া সব মূর্তিগুলি ভাঙ্গিয়া বড়টার কাঁধের উপরে আমি একটা কুটাল ঝুলাইয়া রাখছিলাম। নমরুদ আমারে ডাক দিয়া বলছিল, এই কাজ কে করছে, তুমি করছো কিনা? আমি বলছিলাম আমি করি নাই, বড়টারে জিগান, কিন্তু কাজটা তো আমি করছিলাম। আল্লাহ যদি আমার ওই কথাটা মিথ্যা মনে করে আর মিথ্যার শাস্তি দিয়া আমারে যদি জাহান্নামে ঢুকাইয়া দেয়, আবার কোন জবাব নাই।
নাই, আমিও তোদের জন্য আমার সাহস হয় না, আল্লাহর কাছে সুপারিশ করব। এবার উম্মতদেরকে দেখাই দিবেন, যা ওই যে দেখা যায় মুসা আলাইহিস সালাম, সব উম্মতেরা মুসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমি একটা লোককে থাপ্পড় মেরেছিলাম, ওই থাপ্পড়ের আঘাত পাইয়া লোকটা মারা গিয়েছিল, আজকে আমি বড় পেরেশান। আমার মাওলা যদি কয়, রে মুসা, অমুক লোকটাকে তুই কেন থাপ্পড় দিয়া মারলি, আমি মুসার কোনো জবাব নাই। ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম, এবার সমস্ত উম্মতেরা ঈসা আলাইহিস সালামের চতুর্দিকে ঘিরে ফেলবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, রে উম্মতের দল, আমাদের কাছে ঘুরিয়া কোনো লাভ হবে না। হাসরের একটা কন্যা রে, আমার মায়ার নবীর যুবক, আমার পয়গম্বর সেজদায় পড়ে কাঁদবেন। সমস্ত নবীরা বলবেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি হাবলি। সব নবীরা ওই দিনকে বলবেন, আয় আল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু একটা মাত্র নবী, ও যুবক, কই নবীর তুমি আদর্শ মানো না? কোন নবীর দাড়িতে তুমি খুল লাগাইয়া নিজের যৌবনের দাবিদার করতেছো? আমার নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে সব নবী বলবে, ইয়া রাব্বি হাবলি, ইয়া রাব্বি হাবলি, আয় আল্লাহ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবী মাকামে মাহমুদের কিনারায় আমার পয়গম্বর সেজদায় পড়িয়া, রে যুবক, আমার পয়গম্বর কাঁদবে আর বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। আমার পয়গম্বর যুবক মাকামে মাহমুদের কিনারায় সেজদায় পড়ে আমার নবী কাঁদতে থাকবেন। সমস্ত উম্মতেরা যাইয়া আমার নবীরে যাইয়া বলবেন, ও পয়গম্বর, আপনি একটু মাথা উঠান। আদম তারাইয়া দিল, নূহ আলাইহিস সালাম তারাইয়া দিল, কোন নবী আমাদের মনের কথাগুলো বুঝলো না। ও নবী, এই হাসরের ময়দানের কঠিন তাপ সহ্য করতে পারি না রে নবী। আমার নবী আস্তে করে মাথাটা উঠাইবেন রে যুবক, আমার নবী মাথা উঠাইবেন, আমার নবীর দুই চোখ ভরা পানি। আমার নবী ডাক দেয়া বলবেন, উম্মতের দল, কোন কোন জায়গা দৌড়াইছো? আজকে আমি নবী তোদের জন্য আমার মাওলার কাছে সুপারিশ করব।
আমার নবী সব উম্মতদেরকে নিয়ে আমার পয়গম্বর আমার আল্লাহর কাছে চলে যাবেন। আমার আল্লাহরে বলবেন, আয় আল্লাহ, আমার সন্তানের জন্য তোমার কাছে মাপ চাবো না, আমার পিতামাতার জন্য তোমার কাছে কিছু চাবো না, ও আল্লাহ আমার নিজের জন্য কিছু চাবো না রে আল্লাহ। আল্লাহ গো, আমার হাজার হাজার উম্মতের দল ওরে জাহান্নামের আগুন সহ্য করতে পারে না রে মালিক। আয় আল্লাহ, এদের নাজাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবে, দোস্ত, দুনিয়াতে আপনাকে আমি আল্লাহ অনেক কান্না করাইছি, আপনি তায়েফের জমিনে কান্না করছেন, আমি আল্লাহ সহ্য করেছি। ওই মক্কার বেঈমানেরা আপনাকে মক্কা থেকে তাড়াইয়া দিল, আমি নবী সহ্য করেছি। উহুদের ময়দান আপনার মাথার ভিতরে আঘাত করলো, আমি আল্লাহ সহ্য করেছি, কিছুই বলি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমার, আজকের এই ময়দানে আমি আল্লাহ আপনার কান্না সহ্য করব না। বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আল্লাহ বলবেন, দোস্ত, যত লাগে আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। ও যুবকেরা, কার মোহাব্বতে দৌড়াইতেছো, কার প্রেমে তুমি পড়ছো, আর কয়দিন তুমি নাফরমানি করে কাটাবা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আমার আম্মা জানেরা, বয়স তো কত দূর চলে গেল, আজও পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারো না, আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো করতে পারো না। ও যুবক, মা বাবার খেদমত করতে পারো না, মরণের ভয় কি তোমার কলিজায় নাই রে বাবা? এই হাত দিয়া অনেক এখানে আসো, নিজের বাবারে জানাজা পড়াইছো, আছে না নাই? কতক্ষণ না কা নিজের বাবারে গোসল দিয়া 3টা কাফনে পেঁচাইয়া রে বাবা, বাবারে চির জনমের জন্য কবরে নামায় দিছ। এই যে আপনাদের সভাপতি সাহেব এই স্টেজে উঠার আগে আমাকে বলছিল, হুজুর, আমার আব্বা জান এইরকম মাহফিল চলাকালে আমার বাবা কবরে চলে গেল। আজকে আমি আমার বাবার স্থলাভিষিক্ত সভাপতি, হুজুর গো, আমার বাবার জন্য দোয়া করবেন। ওনার বাবাও জানতেন না আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কথা কন ঠিক কিনা? আমরাও যে বসে আছি রে বাবা, সকাল পর্যন্ত যে যাবো এর কোনো গ্যারান্টি আছে? কথা কন নাকি আছে? নাই নাই। ও যুবক, তোর মতো কত যুবকেরা কবরে যাইতেছে, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। তোর কি মনে ভয় জাগে না? রাত্রেবেলা তুই যে গুনাহ করো, ওরে কম্বল মুড়ি দিয়া, ল্যাপ মুড়ি দিয়া, ও যুবক তুই যে অন্যায় করো, তোর কি ভয় লাগে না? আমার মাওলা যদি তোর গুনারত অবস্থায় আমার মাওলা যদি আজরাইল পাঠাইয়া দেয়, এরে যুবক বল বল, তোর কি উপায় হবে, আমার কি উপায় হবে? এই জন্য বাবারা, ও পর্দার আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, আমিও তোর বন্ধু, আজকের ময়দানে তওবা কর, আর গুনাহ করবি না। তোর মতো বহু যুবক আছে 5 বেলার নামাজ পড়ে, বহু চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। ও কৃষক ভাইয়েরা, আপনার মতো বহু কৃষক আছে মাঠে কাজ করে, 1 বেলার নামাজ ছাড়ে না, আছে না নাই? কতক্ষণ না কে যেই লাইনে থাকবেন 5 বেলার নামাজ পড়বেন, আমার মাওলাকে ডাকবেন, ঈমান মজবুত করবেন, আমল মজবুত করবেন, মানুষদেরকে উপদেশ দিবেন। 3 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। তুমি তোমার পরিবারকে দিনের প্রশিক্ষণ দাও, নিজে নামাজ পড়ো, সন্তানকেও নামাজের তালকিন লাগাও, তাদেরকেও ভালো কাজে আনো। আবার এই ভালো কাজ করতে গিয়া তোমাকে অনেকে অনেক গালি দিবে, তোমাকে জেলখানায় পাঠাবে, তোমাকে উগ্রবাদী বলবে, তোমাকে মৌলবাদী বলবে, জঙ্গি বলবে, বলে বলুক,
আল্লাহর দিন আঁকড়ে ধরতে হলে সমস্ত কষ্ট সহ্য করতে হবে। যারা সহ্য করতে পারবেন আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবেন না, আর দাড়িতে খুল লাগাইবেন না। ও বাপজানেরা, সকালবেলায় আপনাকে আমাকে আজরাইল ধরতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? ওই মসজিদের খাটিয়াটা আমার দ্বারাও আসতে পারেন, আপনার দ্বারাও আসতে পারে রে বাবা। কত জায়গা বয়ান করে বাড়ি যাই, ফিরার পথে দেখি বাড়িতে যাইয়া খবর দেয়, হুজুর গো আপনার বয়ান শুনছে সকালবেলায় আল্লাহর বান্দা কবরে চলে গেছে। কত বক্তা বয়ান করে বাড়ি যাইতে পারে না রে বাবা, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মরে যায়। এজন্য বাবারা, ও পর্দার আম্মা জানেরা, তওবা করেন। আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার রে বাবা। আমার মাওলার দরবারে নিয়ে কান্না করেন। আমার মাওলা তোমার আমার মাফ করার জন্য রহমতের দরজা খুলে দিয়ে ডাক দেয়, আয় 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 বান্দা, আমার মতো গফফার আর কেউ নাই, আমার মতো রহিম কেউ নাই। একবার ডাকে, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। আমরা ডাকতে পারি না রে যুবক, তোদের হাতে ধরি পায়ে ধরে আজকের ময়দানে তওবা করো বাবা। 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকার বাহিরে চলবা না, রসুলের সুন্নাত মোতাবেক চলবা। ও পর্দার আম্মা জানেরা, নামাজ পড়বেন, স্বামীর মাল হেফাজত করবেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাবেন রে মা। টিভি সিডির মাধ্যমে, মোবাইলের আড্ডার মাধ্যমে সময় কাটাবেন না। খাঁটি নিয়ত যদি হয়, তওবার নিয়ত যদি হয়, আজকের এই মজলিসটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা ক্যামেরা ধরে আছে। তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও, লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম, আল্লাহ আমরা কেউ আর গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ যত গুনাহ করছি, ও আল্লাহ আপনার কুদরতি চোখ ফাঁকি দিতে পারি নাই রে আল্লাহ। আয় দয়ার মালিক, এই ময়দানের তওবা আপনি আমাদের প্রত্যেকের কবুল করে নেন আল্লাহ। আপনার খাঁটি বান্দা বান্দি বানাইয়া দেন। কামেল মুমিন ছাড়া আল্লাহ আমাদেরকে কবরে ডাক দিয়েন না, জোরে কন আমিন।